হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের মেডিকেল কলেজে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে এবং কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও তোমাদের এখানে দিতে হবে না। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে বলে রাখি এজ ক্রাইটেরিয়া অত্যন্ত ভালো রয়েছে। তো আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা এখানে সিলেকশন কিভাবে তোমাদের করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, বলা হয়েছে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। লোকেশন রয়েছে মালদা, পোস্টিং লোকেশনও তোমাদের মালদাতেই থাকবে। তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আবার দেখিয়ে দিই। তো দেখো, বলা হয়েছে ওয়াকিং ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট অফ 8 সিনিয়র রেসিডেন্ট উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোইং ডিটেলস। অর্থাৎ তোমাদের এখানে টোটাল 8টা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ডিপার্টমেন্ট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এটা তোমাদের হেলথ ডাব্লিউবি যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। প্রথম পোস্ট রয়েছে অপথলমোলজি, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে জেনারেল মেডিসিন, যেখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে পিএমআর, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে অ্যানাস্থেসিওলজি, যেখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। রেডিও থেরাপিতে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি। জেনারেল সার্জারি রয়েছে একটা ভ্যাকেন্সি। এভাবে টোটাল 8টা ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো তোমাদের ইন্টারভিউ এর স্থান, কবে কোথায় কি হবে, সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে। প্রথমেই এখানে দেখো বলা হয়েছে ইন্টারভিউ যে টাইমটা থাকছে, ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ, ওয়াকিং ইন্টারভিউ। তোমাদের এটা সকাল দুপুর 2টো থেকে শুরু হবে ইন্টারভিউটা এবং ডেট থাকছে মে মাসের 29 তারিখে তোমাদের এখানে ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে। ভেন্যু কোথায় থাকছে, দেখো ভেন্যু থাকছে অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ, সিংহতলা, ইংলিশ বাজার, মালদা। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু যে ইন্টারভিউটা থাকছে সেটা কন্ডাক্ট করানো হবে। তারপরে এখানে বলা হয়েছে টাইমিং অফ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অথবা সার্টিফিকেটস। কখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, সকাল 11টা থেকে 12:30টার মধ্যে হবে। তাই অবশ্যই তোমাদের তার আগেই পৌঁছে যেতে হবে, কেননা সেই সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। নাম্বার অফ পোস্ট রয়েছে টোটাল 8টা এবং এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এজ লিমিট রয়েছে 45 বছর। তো তোমাদেরকে আগেই বললাম এজ লিমিট কিন্তু অত্যন্ত ভালো রয়েছে, 45 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস থাকে উইথ পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা ডিএনবি তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই মাস্ট হ্যাভ এ ভ্যালিড রেজিস্ট্রেশন অফ ডাব্লিউবিএমসি থাকতে হবে। অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে, অথবা এনি স্টেট কাউন্সিল এট দ্য টাইম অফ ইন্টারভিউ, অথবা যে কোনো স্টেট কাউন্সিল দ্বারা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। আর এখানে বলা হয়েছে দেখো, যদি তোমরা রেজিস্ট্রেশন তোমাদের যদি কমপ্লিট নাও হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু জয়নিং এর 2 মাসের ভেতরে তোমাদের ডাব্লিউবিএমসি দ্বারা রেজিস্ট্রেশন হতে হবে, তাহলে কিন্তু এটা কন্টিনিউ হবে। তো এখানে দেখো বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য কোথাও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করতে হবে না বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না। যেদিন তোমাদের ওয়াকিং ইন্টারভিউটা থাকছে সেই দিন ইন্টারভিউ এর স্থানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং 1 কপি করে সেলফ অ্যাটাস্টেড করা যে ডকুমেন্টস গুলো নিচ্ছ, রিলেভেন্ট ডকুমেন্ট গুলো তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস নিতে হবে বলা হয়েছে, তোমাদের এজ কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, তারপরে এখানে সমস্ত মার্কশিট, সমস্ত প্রফেশনাল এক্সাম যা আছে, এমবিবিএস এবং পিজি ডিগ্রির যা যা আছে সমস্তটা নিয়ে নিতে হবে। তোমরা যে রেজিস্ট্রেশন করা আছে
WBMC দ্বারা সেটার সার্টিফিকেট অবশ্যই নিয়ে নিতে হবে। এছাড়া যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তো সেই সার্টিফিকেট গুলো নিয়ে নিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি নিয়ে নিতে হবে। তো এই ডকুমেন্টস গুলো নিয়ে তোমাদেরকে 29 তারিখে এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে এবং ইন্টারভিউটা তোমাদেরকে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে নো টিএডিএ উইল বি পেইড টু দ্য ক্যান্ডিডেট অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। অর্থাৎ তোমরা যখন ইন্টারভিউটা দিতে যাবে কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা অন্য কিছু কিন্তু দেওয়া হবে না, সমস্ত নিজ খরচায় তোমাদেরকে এই ইন্টারভিউটা দিতে হবে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে এবং কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এবং এখানে তোমরা অ্যাপ্লিকেবল নাকি সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।